আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আজকে মূলত ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ানের অষ্টম অধ্যায়ে আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা দ্রুত আমাদের ক্লাসে জয়েন করো। আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিই। জয়েন করো, আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিই। দ্রুত জয়েন করো তোমরা। ওকে, আমার লিঙ্ক শেয়ার করা হয়ে গেছে। আচ্ছা, শেয়ার করা হয়ে গেছে। তোমরা একটু কাইন্ডলি আমাকে ইনশিওর করো যে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। মরিয়ম আক্তার, ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত জানাও যে সব কিছু ক্লিয়ার কিনা। আর আমরা একটু জাস্ট ওয়েট করি, হ্যাঁ, 2-4 মিনিট ওয়েট করি, একটু জয়েন হোক সবাই। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অষ্টম অধ্যায়ে পার্ট 1 একটি ক্লাস। দেখো, ওকে, প্রশ্নটা আমি আগে লিখি। হ্যাঁ, অষ্টম অধ্যায় থেকে আজকে একটা রচনামূলক প্রশ্ন সলভ করব, খুব ইম্পর্টেন্ট। এই রচনামূলক প্রশ্নটা প্রায় আসে পরীক্ষায়। তো দেখো, প্রশ্নটা হচ্ছে এরকম: মিজান কি বলছো? আইয়া পড়ছি খাইতে খাইতে। ওয়ালাইকুম আসসালাম ভাই। ঠিক আছে, সমস্যা নেই, খাইতে খাইতেই দেখো। আচ্ছা, আচ্ছা, তোমাদের কি এখনও মিড টার্ম এক্সাম শেষ হয়নি? তোমরা একটু কমেন্ট করে জানাও তো সবার এক্সাম শেষ হয়েছে কি না। কমেন্ট করো সবাই যে এক্সাম শেষ হয়েছে কিনা, একটু জানাও। আমাদের বই কিন্তু প্রায় শেষ, হ্যাঁ। আর হচ্ছে
আজকে একটা ক্লাস নিলাম, ধরো যে আগামীকাল ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আগামীকাল আমরা 10 অধ্যায় করব। আমরা অলরেডি তো 9 অধ্যায় 2টা পার্টে ক্লাস নিয়েছি, হতে পারে 8 অধ্যায়টাও 2টা পার্টে হবে। আর হচ্ছে 10 অধ্যায়টা একটা পার্টি শেষ করে দেবো। ওকে, মরিমতা কি বলছো? এক্সাম শেষ? বাকিদের কি অবস্থা? বাকিরা একটু কমেন্ট করে জানাও কি অবস্থা, তোমাদের পরীক্ষা কি শেষ নাকি চলছে এখনো মিড টার্ম? আচ্ছা, তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স শেষ হলে কিন্তু যদি কোনো সলভ ক্লাসের প্রয়োজন হয় তখন হচ্ছে আমরা একদম পরীক্ষার আগে আমি ফ্রি থাকলে আমি তোমাদের গ্রুপে জানাই দেবো। হ্যাঁ, আর তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স শেষ হওয়ার পর আরও আমার এখানে আরও 2টা ক্লাস নিতে হবে। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স আর একটা হচ্ছে তোমার সার্কিট 2। এই 2টা ক্লাস আবার এখানে শেষ করতে হবে, ঈদের আগেই শেষ করতে হবে, সুতরাং আমাদের সময় নষ্ট করা যাবে না। ভৌমিক ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, আচ্ছা আজকে যে প্রশ্নটা আমরা সলভ করবো সেটি হচ্ছে এরকম প্রশ্নটা। দেখো প্রশ্নটা হচ্ছে এরকম, 4:1 মাল্টিপ্লেক্সারের কার্যপ্রণালী বর্ণনা করো। 4:1 মাল্টিপ্লেক্সারের কার্যপ্রণালী বর্ণনা করো। আচ্ছা দেখো, তারপর আরো এভাবে চাইতে পারে, অথবা বলতে পারে যে একটি 4:1 লাইন মাল্টিপ্লেক্সার চিত্রসহ অঙ্কন করে বর্ণনা করো। একটি 4:1 লাইন মাল্টিপ্লেক্সার চিত্রসহ বর্ণনা করো। আচ্ছা এই হলো আমার প্রশ্ন। হ্যাঁ ঠিক আছে, প্রশ্ন কিন্তু এইভাবে চাইতে পারে। ওকে আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই প্রশ্ন। এই প্রশ্নটা আজকে আমরা এখন সলভ করব। ওকে আচ্ছা, এখন আমাদের যেটা বুঝতে হবে আসলে মাল্টিপ্লেক্সারটা আসলে কি, এটা আগে আমাদের জানতে হবে। এখানে আমাদের যে মেইন জিনিসটা, এর আগে আমরা এনকোডার পড়ছি, ডেকোডার পড়ছি, তারপর হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবস্ট্রাক্টর, ফুল সাবস্ট্রাক্টর, এগুলো আমরা পড়ছি, তাই না? এখন আমরা এখানেও একটা ডিভাইস সম্পর্কে আমরা জানবো, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। হ্যাঁ, মাল্টিপ্লেক্সারটা আসলে কি, এটা কাজ করে কি, এটা জানবো আমরা। মাল্টিপ্লেক্সার হচ্ছে এটা এক ধরনের লজিক সার্কিট। এখানে কি হয়, এই লজিক সার্কিটে তুমি ইনপুট দিবা, ওই ইনপুটগুলোকে আউটপুটে গিয়ে একটি মাত্র আউটপুট বের করবে। অর্থাৎ তুমি যদি একাধিক ইনপুট দাও, সে আউটপুটে একটি মাত্রই সিঙ্গেল দেবে বা একটি মাত্রই তোমার আউটপুট পাওয়া যাবে। হ্যাঁ, অনেকগুলো ইনপুট ডাটা হতে তুমি কি করতে পারো, আউটপুটে একটি মাত্র ডাটা প্রেরণ করতে পারবা। এটা হচ্ছে তোমার মাল্টিপ্লেক্সারের কাজ।
এটা কার কাজ? মাল্টিপ্লেক্সারের কাজ। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা এই যে মাল্টিপ্লেক্সার আমরা যদি এটা সমাধান করতে চাই, দেখো 4:1 মাল্টিপ্লেক্সারের কার্যপ্রণালী বর্ণনা করো। আচ্ছা সমাধান আসি আমরা, সমাধান দেখো 4:1 মাল্টিপ্লেক্সারের কার্যপ্রণালী বর্ণনা করো। দেখো এখানে তো অ্যাট ফার্স্ট আমি কি করব, অ্যাট ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ট্রুথ টেবিল আঁকতে হবে। সেম আগের প্রসেসের মতোই ট্রুথ টেবিল আঁকতে হবে। তার আগে বলে রাখি যে এখানে আমাদের বেশ কয়েকটা জিনিস কাজে লাগবে। যেমন এখানে কিছু শর্ত ডিপেন্ড করতেছে বা এর কিছু বৈশিষ্ট্য আছে, এই মাল্টিপ্লেক্সারের কিছু বৈশিষ্ট্য আছে। অর্থাৎ যেখানে 4:1 থাকবে লেখা, ওখানে ওই মাল্টিপ্লেক্সারের কিছু বৈশিষ্ট্য আছে বা ওই সার্কিটের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম যে সেখানে দুইটা নট গেট ইউজ হবে। কয়টা? দুইটা নট গেট। একটু তোমরা মনে রাখবা, এটা আমি যখন করাচ্ছি এখানে করতে 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 দেখতে পাবা। তো এখানে আপনারও লিখে দিচ্ছি, এখানে দুইটা নট গেট। কয়টা নট গেট? দুইটা। এটা মনে রাখতে হবে, দুইটা নট গেট থাকবে। হ্যাঁ, তারপর কি থাকবে দেখো, তারপর হচ্ছে চারটা অ্যান্ড গেট থাকবে। কি গেট? অ্যান্ড গেট। চারটা অ্যান্ড গেট থাকবে, চারটা অ্যান্ড গেট। তারপর দেখো, তারপর থাকবে হচ্ছে একটি থাকবে হচ্ছে অর গেট। একটি কি গেট থাকবে? অর গেট। একটি কি থাকবে? অর গেট। একটি অর গেট থাকবে। তাহলে কি বুঝলাম? দুইটা থাকবে কি নট গেট, চারটা থাকবে অ্যান্ড গেট এবং একটি থাকবে অর গেট। মানে আমরা যে সার্কিট তৈরি করবো সেখানে এগুলো থাকবে। ওকে, আচ্ছা এই ছিল আমাদের মনে করো সার্কিটের যে বৈশিষ্ট্য সেটা। আচ্ছা এখন এখানে আরও কয়েকটা বিষয় ডিপেন্ড করতেছে। বিষয়গুলো হচ্ছে আমরা এর আগে ইনপুট নিয়েছিলাম, আমাদের এর আগে যে সকল তোমাদের হচ্ছে সার্কিটগুলো দেখলাম, এর আগে লজিক সার্কিটগুলো দেখলাম, যেমন এনকোডার, ডেকোডার, হাফ সাবস্ট্রাক্টর, ফুল সাবস্ট্রাক্টর। সেখানে ইনপুটগুলো ছিল কীরকম? ইনপুট ছিল মানে এখানেও ইনপুট আছে, হ্যাঁ, তবে এখানে বাড়তিভাবে ইনপুট আছে, আউটপুটও আছে। বাড়তিভাবে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল। অর্থাৎ এখানে মানে নিয়ন্ত্রণের জন্য আলাদাভাবে তোমার হচ্ছে কিছু ভেরিয়েবল কাজ করবে, কন্ট্রোল করবে। ঠিক আছে, তা দেখো কি কন্ট্রোল করবে। দেখো দুইটা ভেরিয়েবল এখানে কন্ট্রোল করবে। এখানে আলাদাভাবে দেখো দুইটা ভেরিয়েবল কন্ট্রোল করবে। এটা আলাদাভাবে দেখাচ্ছি। দুইটি কি দেখবে? কন্ট্রোল সিগন্যাল দেখবে। দুইটি কন্ট্রোল সিগন্যাল থাকবে। দুইটি কন্ট্রোল সিগন্যাল থাকবে। হ্যাঁ, দুইটি কন্ট্রোল সিগন্যাল থাকবে। তারপর দেখো কি থাকবে, তারপর হচ্ছে থাকবে আর দুইটা কন্ট্রোল সিগন্যাল। ইনপুট থাকবে হচ্ছে তোমার কয়টা? ইনপুট থাকবে, লক্ষ্য করো, ইনপুট থাকবে আমার চারটা। 4:1 মানে ইনপুট থাকবে কয়টা? ইনপুট থাকবে হচ্ছে আমার চারটা। তারপর দেখো আউটপুট থাকবে কয়টা? একটা। 4:1 না, আউটপুট কয়টা থাকবে? আউটপুট থাকবে একটি। ওকে, তাহলে এখানে আমরা বেশ কয়েকটা জিনিস পাইলাম। বৈশিষ্ট্য, যে সার্কিটের বৈশিষ্ট্যের দিকে তাকাই, সার্কিটের বৈশিষ্ট্য এখানে তিনটা পাচ্ছি। দুইটা নট গেট ইউজ হবে, চারটা অ্যান্ড গেট ইউজ হবে এবং একটা অর গেট ইউজ হবে। এই হলো আমার লজিক সার্কিটের বৈশিষ্ট্য। এবং এখানে যেটা পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে আমরা জানি যে প্রত্যেকটা ডিভাইসে, তো এর আগে দেখলাম যে এখানে আমাদের ইনপুট থাকে এবং আউটপুটও থাকে। কিন্তু বাড়তিভাবে এখানে যে জিনিসটা যোগ হচ্ছে সেটা হচ্ছে কি দুইটা কন্ট্রোল সিগন্যাল এখানে যোগ হবে। এই হচ্ছে জিনিসটা, দুইটা কন্ট্রোল সিগন্যাল এখানে কি হবে? যোগ হবে। হ্যাঁ, দুইটা কন্ট্রোল সিগন্যাল আমার এখানে যোগ হবে। ওকে, আচ্ছা তাহলে অ্যাট ফার্স্ট যে কাজটা আমরা এখানে করব সেই কাজটি হচ্ছে আমাকে ট্রুথ টেবিল আগে আঁকতে হবে। কি আঁকতে হবে? ট্রুথ টেবিল। দেখো ট্রুথ টেবিল আগে আমরা অঙ্কন করব। আচ্ছা দুইটা আগে আমরা কি করলাম? আগে আমরা একটা ট্রুথ টেবিল অঙ্কন করলাম। দেখো ট্রুথ টেবিলের মধ্যে একটা পার্টিশন দিয়ে নেই। প্রথম পার্টটা যেটা আছে, এই প্রথম পার্টটা হচ্ছে কন্ট্রোল,
এটা কিসের কন্ট্রোল সিগন্যালের পার্ট, সংকেত, কন্ট্রোল সংকেত। আর এইটা যেটা সেটা হচ্ছে আমার আউটপুট, এটা কি আউটপুট। ওকে। আচ্ছা দেখো, তো এখানে কন্ট্রোল সংকেত থাকবে কয়টা বলছিলাম, দুইটা, তাই না? একটা দেখো কি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এবং এখানে আমার আউটপুটও হবে শুধুমাত্র একটি আউটপুট। বলছে না এখানে এই যে 4:1 মানে একটি আউটপুট, তাই না? আচ্ছা, আউটপুট একটি, তার মানে এখানে আউটপুট ধরলাম ওয়াই। ঠিক আছে, তাহলে কন্ট্রোল সংকেত কয়টা ধরলাম, কন্ট্রোল সংকেত দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, আউটপুট হচ্ছে ওয়াই। ওকে। আচ্ছা, যেহেতু কন্ট্রোল সংকেত এখানে দুইটা, তাহলে এই ট্রুথ টেবিলে দুইটা যদি কন্ট্রোল সংকেত থাকে বা দুইটা যদি এখানে যদি এই মানে টেবিলের মধ্যে দুইটা যদি থাকতো, তোমার ইনপুট সংকেতও থাকতো, তাহলে আমরা কি করতাম, 2n সূত্র অ্যাপ্লাই করতাম, 2n সূত্র অ্যাপ্লাই করতাম, এবং সেখান থেকে কি করতাম, সেখান থেকে আমরা এই যে সারিগুলো এগুলো নির্ণয় করতাম। তাহলে দুইটা যদি হয় তাহলে চারটা হবে না সারি? তাহলে এই যে একটা সারি হলো, এই যে একটা সারি, এই যে একটা সারি হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি, এই বি এর এখানে আমরা এটাকে 1 ধরি, ওই যে আমাদের বিসিডি কোডের এখানে 1 ধরি, তারপর এখানে 2 ধরি, তারপরে 4 তো এখানে লাগতেছে না, তাহলে এখানে জাস্ট 1 হলে কি হবে, একটা করে বিট একবার করে ইউজ হবে। তাহলে একবার করে ইউজ হলে 0 1 0 1, তার এখানে এর এখানে 2 আছে, তার মানে কি একটা করে বিট দুইবার করে ইউজ হবে, অর্থাৎ 00 11। ঠিক আছে। আচ্ছা ওকে, তারপর দেখো এখন হচ্ছে আউটপুট, তো এখানে কি ওয়াই লিখছি তাই না, কিন্তু আউটপুট তো আমাদের চারটা পাবো না। দেখো তো আউটপুট বলছে না এখানে, আমি এখানে লিখছি যে আউটপুট থাকবে চারটা। ঠিক আছে, আউটপুট কটা থাকবে, চারটা। এখন চারটা আউটপুট আমরা এখানে একটা দুইটা তিনটা চারটা আউটপুটের চারটা নাম আমরা এখানে ইউজ করতে পারি। হ্যাঁ, নাম হচ্ছে আমরা দিতে পারি যে হচ্ছে কীরকম নাম, আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে আমরা নাম যখন এখানে লিখবো ইউজ করব, তখন আমরা সেটা নিচ থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করব। নামগুলো দেবো ধরো এইভাবে, তুমি চাইলে A0 A1 এভাবে দিতে পারো, অথবা তুমি চাইলে D0 D1, হ্যাঁ D2, বইয়ে কিন্তু এইভাবে দেওয়া আছে D0 D1 এবং D2 এভাবেই করা আছে। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি করব, এখানে আমরা এই যে D0 D1 D2 D3 দিয়ে দিলাম চারটা। আচ্ছা, এতটুকু বুঝছো কিনা দেখো তো, এতটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো। এটুকু বুঝছো কিনা একটু দ্রুত কমেন্ট করো। আচ্ছা, বলছো কি আজমেরি খাতুন ভাইয়া আরেকবার রিপিট করেন। আচ্ছা দেখো, আমি অ্যাট ফার্স্ট প্রশ্নটার সাথে পরিচয় করে দিই। প্রশ্নটা হচ্ছে 4:1 মাল্টিপ্লেক্সারের কার্যপ্রণালী বর্ণনা করো। আচ্ছা, এই যে মাল্টিপ্লেক্সার, আগে জানতে হবে মাল্টিপ্লেক্সারের যে ডিভাইসটা, এই ডিভাইসটা আসলে আমাদের কী কাজ করে। এই ডিভাইসটা হচ্ছে আমাদের ইনপুটে একাধিক সংকেত সে গ্রহণ করে, কিন্তু সে আউটপুটে মাত্র একটি সংকেতকে প্রেরণ করে বা একটি ডাটাকে আউটপুটে পাঠায়। ও কি করে, এই ডিভাইসটা একাধিক ডাটা গ্রহণ করে, আউটপুটে কি পাঠায়, একটি মাত্র ডাটা পাঠায়। ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্নের সাথে একটু পরিচয় করে দিই। প্রশ্নটা দেখো ভালো করে। এই যে 4:1 কথাটার অর্থ কি জানো? 4:1 কথাটার অর্থ হচ্ছে আমার এখানে ইনপুট হবে কয়টা, চারটা। আমার চারটা ইনপুট হবে এবং আউটপুট হবে কয়টা, একটা। ঠিক আছে, এবং সে যখন এই চারটা ইনপুটকে আউটপুটে একটা করে পাঠাবে, তখন এদের সাথে কিছু সাহায্যকারী কন্ট্রোল সিগন্যাল ইউজ হবে, মানে নিয়ন্ত্রণকারী কিছু সংকেত ইউজ হবে। যে নিয়ন্ত্রণকারী সংকেতগুলো হচ্ছে এ বি, বুঝতে পারছো? তার বাড়তিভাবে এখানে কি ইউজ হচ্ছে, ব্যবহার হচ্ছে এই কন্ট্রোল সংকেতটা বাড়তিভাবে ইউজ হচ্ছে। স্বাভাবিকভাবে আমরা জানি যে কোনো ডিভাইসের আউটপুট থাকে এবং ইনপুট থাকে, এটা স্বাভাবিক জানি, কিন্তু এখানে বাড়তিভাবে জাস্ট কন্ট্রোল সংকেতগুলো ইউজ হবে। সেই কন্ট্রোল সংকেতগুলো হচ্ছে একটা এ একটা বি। আচ্ছা,
এখন আসো আমরা ফার্স্ট একটা ট্রুথ টেবিল অঙ্কন করে নেব। এই ট্রুথ টেবিলের ভেতরেই একটা লক্ষ্য করো, এই ট্রুথ টেবিলের ভেতরেই কিন্তু আমার এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমার কন্ট্রোল সিগন্যাল আউটপুট সংকেত এখানে কিন্তু আছে। হ্যাঁ দেখো, আচ্ছা এই যে আউটপুট আমি এখানে ওয়াই দিছি না, আউটপুট কিন্তু কি দিয়েছি এখানে ওয়াই দিছি না। আচ্ছা এই ওয়াই দিলাম, তারপর এখানে এই যে D0 D2 D4 D3 এগুলো কেন দিলাম, এগুলো কেন দিলাম, এইগুলো কিন্তু এইখানে লক্ষ্য করে দেখো, এখানে আউটপুট ওয়াই হলেও, আউটপুট ওয়াই এখানে হলেও D0 D1 D2 D3 এগুলো কিন্তু আমার এখানে ইনপুট। আবার বলি, আমার এখানে কন্ট্রোল সংকেতে এই যে এ বি এগুলো কন্ট্রোল হিসেবে কাজ করতেছে, সংকেত পাঠা মানে নিয়ন্ত্রণ করতেছে। এখানে ওয়াই লিখলাম আউটপুট, আউটপুটের নিচে লিখলাম ওয়াই, এই ওয়াইটা কিন্তু মিলিত হয়েছে, মানে ওয়াইটা এখানে কাজ করতেছে এই ইনপুটগুলো, যে D0 D1 D3 D2 D3 এই ইনপুটগুলো কাজ করে মানে মিলিত হয়ে আমার একটা মাত্র আউটপুট তৈরি করতেছে, সেটা হচ্ছে ওয়াই। যার কারণে আমি এই যে আউটপুটের নিচে আমি এগুলো দিয়ে দিতে পারি, মানে ওয়াই নিচে আমি এগুলোকে দিয়ে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা দেখো এখন কথা হচ্ছে আমরা এই ট্রুথ টেবিল থেকে এখন লজিক সার্কিট অঙ্কন করব। সেটা কীভাবে অঙ্কন করবো? আচ্ছা এতটুকু বুঝছো কিনা কমেন্ট করো তো দেখি। মিজান বলছে বুঝলাম, বাট আউটপুট 4টা কেন? আউটপুট তো একটা হবে। হ্যাঁ আউটপুট তো একটা, আউটপুট একটা, জাস্ট এই যে ওয়াইটাই হচ্ছে আউটপুট, কিন্তু এই যে আউটপুটের এখানে যে D0 D1 D2 D3 এইগুলো হচ্ছে ইনপুট, এবং এই ইনপুটগুলো একত্রে হয়ে এই যে ওয়াই আউটপুটটাকে নির্দেশ করতেছে। আর এখানে এই যে D0 সাথে যে 0 0, এই 0 0 কার মান? এই 0 0 হচ্ছে দেখো এ আর বি এর মান, মানে এখানে এরা কন্ট্রোল সংকেত প্লাস ইনপুট সংকেত মিলে আমার এই আউটপুটটা নির্দেশ করতেছে। দেখো ভালো করে বুঝো, এখানে ট্রুথ টেবিলটা আমার এই যে 0 0 মিলে এই যে DO, এই 0 0 হচ্ছে আমার নিয়ন্ত্রণ সংকেত, আর এই ডিওটা কি ইনপুট সংকেত। এই নিয়ন্ত্রণ সংকেত এবং ইনপুট সংকেতটা মিলে আমার এই যে ওয়াই নির্দেশ করতেছে। কিন্তু ঠিক একইভাবে নিচেও লক্ষ্য করো 0 1, এখানে এই 0 1 মিলে এবং D1 মিলে, অর্থাৎ এখানে নিয়ন্ত্রণ সংকেত মিলে এবং D1 যে আমার ইনপুট সংকেত আছে সেটা মিলে আমার এই ওয়াই নির্দেশ করতেছে। আশা করি বুঝতে পারছো। ঠিক বাকিগুলোও ঠিক একইভাবে। ওকে, আচ্ছা দেখো এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা লজিক সার্কিটটা অন করব। বোর্ডে তো জায়গা শর্ট, লজিক সার্কিটটা আবার বড় হয়ে যাবে, কি কোথায় লিখবো? আচ্ছা আমরা এই সাইডে এটা মিশাই দিই, এগুলোর প্রয়োজন নাই। আচ্ছা কোথায় লেখা যায়? আচ্ছা এক কাজ করি, আমরা হচ্ছে এই তোমাদের হচ্ছে ট্রুথ টেবিলটা আমি ছোট করে এখানে একটু এঁকে নেই। হ্যাঁ এঁকে নেই বলতে জাস্ট দিয়ে দিই যে এর নিচে এ বি, আর এটা হচ্ছে কি ওয়াই, তাই না? এ বি ওয়াই এখানে দিয়ে দিই। এটা কি 0, এটা কি ছিল 0, আর এটা D0, এটা কি ছিল 0 1 D1, তারপরে ছিল এটা ছিল, এখানে থাকবে আরেকটা 0 আরেকটা 1, এখানে থাকবে একটা 1 এটা 1, তাহলে এটা হবে D2 আর এটা D3। একটু ধরে নাও যে এটা এটা এইটা এটার এইটা এটার এইটা এটার এইটা, জাস্ট ট্রুথ টেবিলটা একটু আলাদা করে নিয়ে নিলাম। হ্যাঁ ওকে, আচ্ছা এটা মিশাই দিই এখন। আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে যে লজিক সার্কিটটা অন করবো সেটা কীভাবে হবে একটু দেখো। আচ্ছা লজিক সার্কিটটা কিন্তু আমার ট্রুথ টেবিল অনুসারেই হবে। হ্যাঁ আগে আমরা কন্ট্রোল যে সিগন্যাল দুইটা আছে, কন্ট্রোল সিগন্যাল দুইটাকে এখানে লিখি, একটা এ আর একটা বি। ওকে, আচ্ছা এর একটা লাইন বের করে দেই, বি এরও একটা লাইন বের করে দিই। আচ্ছা ওই যে আমি বৈশিষ্ট্য যখন লিখছিলাম এখানে আমি বলছিলাম না যে 2টা নট গেট ইউজ হবে, তারপর 4টা অ্যান্ড গেট ইউজ হবে, তারপর একটা অর গেট ইউজ হবে, তাই না? আচ্ছা ওই বৈশিষ্ট্য থেকে যেহেতু 2টা নট গেট ইউজ হবে, সেই 2টা নট গেট আসলে কোথায় ইউজ হবে? সেই 2টা নট গেট আমাদের ইউজ হবে এই যে এখানে। আমরা আগে থেকেই জানি যে নট গেট আমাদের এই ভেরিয়েবলের সাথে মানে ইউজ হয়, অর্থাৎ এ বি এর সাথে আমাদের নট গেট ইউজ হয় সবসময়। তাহলে এখানে আমাদের
নট গেটগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এই নটগুলো কার সাথে দিয়ে দিলাম? আমাদের এ এবং বির সাথে দিয়ে দিলাম, এবং এখানে নট গেট ইউজ হলে কি হয়? এটা এ বার হয়, এটা কি হয়? বি বার হয়ে যায়, তাই না? আচ্ছা দেখো, তো এখানে নট গেট ইউজ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই যে এ এবং বিটা কি? এখানে এ এবং বিটা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল, তাই না? তাহলে এ এবং বি কি? কন্ট্রোল সিগন্যাল। আচ্ছা, তাহলে আমাদের এখানে আরও দুইটা কাজ বাকি আছে। এক হচ্ছে ইনপুটগুলোকে লেখা, এই যে ইনপুটগুলো D0 D1 D2, এই ইনপুটগুলোকে এখানে নিয়ে আসতে হবে। এবং আরেকটা জিনিস ওয়াইটা কি? আউটপুট একটি হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো, তাহলে হচ্ছে D0 D1 D2। দেখো আমরা কি করি, আমরা হচ্ছে এখানে অ্যাট ফার্স্ট এটাকে ধরি D0, এটা ধরি D1 D2 D3, হ্যাঁ। আমাদের যে ইনপুট, সেই ইনপুটগুলো আমরা এখানে লিখলাম, হ্যাঁ। আচ্ছা, এই ইনপুটগুলোর প্রত্যেকটা একটা করে লাইন যাবে কোথায় জানো? একটা করে লাইন যাবে আমাদের অ্যান্ড গেটের ভিতরে। প্রত্যেকটা লাইন কোথায় যাবে? অ্যান্ড গেটের ভিতরে। এই একটা অ্যান্ড গেটের ভিতরে যাবে, ঠিক আছে। তারপর এই এখানকার একটা, এটাও যাবে অ্যান্ড গেটের ভিতরে। তারপর এখানকার একটা, এটাও যাবে অ্যান্ড গেটের ভিতরে। তারপর এই যেটাও যাবে একটা করে অ্যান্ড গেটের ভিতরে যাবে। আচ্ছা গেল, এই যে অ্যান্ড গেটের ভিতরে আমরা দিয়ে দিলাম। ধরো এই যে আমরা একটা অ্যান্ড গেটের ভিতরে আমরা একটা অ্যান্ড গেটের ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা দেখো, দিয়ে দেওয়ার ফলে একটু লক্ষ্য করে দেখো। আচ্ছা, এই যে D0, এখানে আমাদের যে D0টা আছে, এই D0টা কোথায় আছে? এই যে এখানে না, এটা তো আমাদের D0 এখানে আছে। তাহলে D0 এখানে লক্ষ্য করো, আমার D0 সাথে কারা কারা মানে সম্পর্কযুক্ত আছে? আমার এ সম্পর্কযুক্ত আছে এ বার হিসাবে, যেহেতু এর নিচে 0 আছে, তার মানে কি? এ বার হিসাবে সম্পর্কযুক্ত আছে। তারপর বি এর নিচে 0 আছে, মানে কি? বি বার। তার মানে আমরা বুঝতেছি এ বার বি বার। তাহলে আমরা এই যে প্রথমের যে অ্যান্ড গেটটা নিলাম, এই যে D0-র জন্য, এই অ্যান্ড গেটের সাথে আমার এ বার এবং বি বারকে অ্যাড করতে হবে। তাহলে আমরা এখানে কি করি? এই যে আমরা এখান থেকে এ বার নিয়ে নেই, এ বারকে নিয়ে নেই, এবং এখান থেকে এই যে বি বারকে আমরা নিয়ে নিই। আচ্ছা, এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করো দেখি। এতটুকু বুঝছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা কি পেয়ে গেলাম? একটা আমাদের যে অ্যান্ড গেট, সেটা পেয়ে গেলাম। আমাদের শর্ত অনুসারে আমরা কি কি পাওয়ার কথা ছিল? আমি আবারও লিখতেছি, আমাদের শর্ত অনুসারে পাওয়ার কথা ছিল নট গেট কয়টা? দুইটা পেয়ে গেছি। তারপর হচ্ছে অ্যান্ড গেট কয়টা? অ্যান্ড গেট হচ্ছে 4টা। তারপর হচ্ছে তোমার অর গেট কয়টা? অর গেট হচ্ছে 1টা। আচ্ছা, এখন অ্যান্ড গেটগুলো আমাদের এখন একটা হয়ে পেয়ে গেছি আমরা, এই যে একটা অ্যান্ড গেট আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন আমাদের আরও এখানে 3টা অ্যান্ড গেট বের করতে হবে। সেই 3টা অ্যান্ড গেট কি কোথায় হবে? এই যে D1 একটা, D2-তে একটা, D3-তে একটা। তাহলে আমরা দিয়ে দেই, আমরা এখানে একটা দিয়ে দেই, এই যে এখানে একটা অ্যান্ড গেট দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখানেও একটা দিয়ে দিলাম, এখানেও একটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই যে D1, এখন D1-এর কাজ কোথায় আছে দেখো তো। D1 আমার একটু লক্ষ্য করো, D1 একটু লক্ষ্য করো। এই যে D1-এ কে আছে? এর নিচে 0 আছে, তার মানে কি? এ বার। বি এর নিচে 1 আছে, তার মানে কি? বি। তাহলে এ বার বি, তাই না? আচ্ছা, তাহলে এ বার বি। দেখো তো এ বার কোথা থেকে নেওয়া যায়? এ বার নেওয়া যায় আমার এই যে আমাদের এখান থেকে আমরা এ বারকে নিয়ে নিলাম, এইখান থেকে নিলেই হবে। এ বারকে আমরা নিয়ে এটা দিয়ে দিলাম। তারপর দেখো, তারপর কি ছিল? বি ছিল, তাহলে আমরা বি এখান থেকে নিয়ে নিই, এই যে বিকেও নিয়ে এখানে আমরা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে D2 কোথায়? এই যে আমাদের D2, তাই না? এটা আমাদের কি? D2। আচ্ছা, D2-র সাথে কারা কারা সম্পর্কযুক্ত আছে? এর নিচে 1 আছে, বি এর নিচে 0 আছে, তার মানে কি বোঝা যাচ্ছে? এ বি বার। তাহলে আমরা লিখি যে এ বি বার। এ কোথায়? ধরো যে এটা এ না? আচ্ছা, তাহলে এটা একে আমরা এখানে সম্পর্ক করে দিলাম।
দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে কি বিবার, বিবার কোথায়, এই যে বিবার, বিবার দিয়ে দিলাম। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে এখানে একটু তাকাও, এখানে ডি থ্রিতে কী কে আছে, এর নিচে 1 আছে, বি এর নিচেও 1 আছে, তার মানে বুঝতেছি আমরা যে এখানে এও ঠিক থাকবে, বিও ঠিক থাকবে। তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে এই যে এখান থেকে এটাকে নিয়ে নিই, তারপর এখান থেকে আমরা বিটাকে নিয়ে নিই। দেখো, তাহলে আমাদের এখানে আমাদের যে 4টা অ্যান্ড গেটের দরকার, সেই 4টা অ্যান্ড গেটও আমরা পেয়ে গেছি। নট গেট তো 2টা আগেই পেয়ে গেছি, এই যে একটা, এই যে একটা, এই যে 4টা অ্যান্ড গেট, 1 2 3 4টা, এই যে 4টা অ্যান্ড গেটও আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমাদের একটা অর গেট লাগতেছে, তাই না? তাহলে এখন এই একটা অর গেট আমরা কোথায় লাগাই দেবো, এই একটা অর গেট আমরা এখন লাগাই দিব, দেখো একটা অর গেট আমরা এখন লাগাই দেবো কোথায়, আউটপুটের সাথে, এইটা হবে আমার আউটপুট। এইটা একটা অর গেট আমার কি হবে, একটা অর গেট হবে আমার আউটপুট। এই যে একটা অর্গেট আমার কি হয়ে গেল, আউটপুটে চলে গেল। আচ্ছা, এইটাই হচ্ছে আমার সেই ওয়াই, ঠিক আছে, এইটা আমার কি সেই ওয়াই, এই যে এই ওয়াই। ওকে, আচ্ছা, তাহলে আর এগুলো আমাদের কি, এগুলো প্রত্যেকটা আমার কি, এই অ্যান্ড গেটগুলো প্রত্যেকটা কার কার সাথে সম্পর্কযুক্ত আছে, এই অ্যান্ড গেটগুলো প্রত্যেকটাই ইনপুট এবং আমাদের যে কন্ট্রোল সিগন্যাল তাদের সাথে সম্পর্কযুক্ত আছে, ঠিক আছে। তাহলে ইনপুট এবং কন্ট্রোল সিগন্যাল একত্রে মিলে আমার একটা মাত্র কি আউটপুট বের হয়ে দিল। তাহলে একটা মাত্র আউটপুট বের হয়েছে না, এখানে একটা মাত্র আউটপুট ওয়াই বের হয়ে গেছে, তাই কি না বলো তো, একটা মাত্র আউটপুট কি বের হয়েছে, ওয়াই বের হয়েছে। D0 কেন নিব, কোথায় D0 কেন নিব একটু বলবা, কোথায় D0 কেন নিব? আচ্ছা, তাহলে এটাই ছিল আমাদের মূলত যে লজিক সার্কিট, সেই লজিক সার্কিট আমরা এখানে পেয়ে গেছি। এখন লজিক সার্কিটটা পাওয়ার পর তোমরা এখন এর যে ব্লক ডায়াগ্রামটা, অর্থাৎ এই লজিক সার্কিটটাই আবার একটা ব্লক ডায়াগ্রামের সাহায্যে আমরা তুলে ধরতে পারবো। এখন সেই ব্লক ডায়াগ্রামটা আমাদের এখানে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এতটুকু বুঝছো কি না? এগুলো আসলে খুব একটা কঠিন না, খুবই সহজ জিনিস। সবাই একটু কমেন্ট করে জানো তো ক্লিয়ার ঠিক কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা। একটু এগুলো আঁকা বাঁকা দেখা যাচ্ছে, কারণ মার্কার দিয়ে টানাটানি করতে আর কি সোজা হয় না খুব একটা, বুঝছো, মানে বড় বোর্ড টানাটানি করতে একটু সহজ হয়ে যায়। এগুলো বুঝে বুঝে নিও তোমরা, আবার পরীক্ষায় কেউ বাঁকাবাকি করে লিখিও না। এগুলো কিন্তু চাইলে তোমরা স্কেল দিয়ে করতে পারো, যাতে হাত সোজা থাকে, তোমরা খাতার মধ্যে সোজা করে লিখবা, এগুলো আঁকবা। D0 থেকে একটা ইনপুট, D1 থেকে একটা, D2 থেকে একটা, এইগুলো কেন নিব, D0 থেকে একটা, D1 থেকে একটা, D2 থেকে, ও আচ্ছা, এই যে এগুলো কেন নিলাম D0 থেকে একটা, D1 থেকে একটা, D2 থেকে কেন একটা, D3 একটা কেন নিলাম, কারণটা কি, কারণটা এখানে প্রশ্নে দেখো কি বলছে, বলছে যে 4:1, মানে আমার 4টা ইনপুট একটা আউটপুট, ঠিক আছে, আর 4টা ইনপুট এবং একটা আউটপুট। আর মাল্টিপ্লেক্সারের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা থেকে আমরা কি বুঝতেছি, সে বলতেছে যে সে একাধিক ইনপুট গ্রহণ করে আউটপুটে একটি মাত্র আউটপুট, মানে একটি মাত্র আউটপুটের ডাটা প্রেরণ করে। একাধিক ডাটা, সে ইনপুটে একাধিক ডাটা নেয়, নিয়ে আউটপুটে একটি মাত্র ডাটা পাঠায়। দেখো, আমার এই পুরোটাই হচ্ছে মাল্টিপ্লেক্সারের তোমার লজিক সার্কিট। এখানে আমার ইনপুট নিচ্ছে দেখো একাধিক, D0, D1, D2, D3 নিল, নেওয়ার পর সে আউটপুটে কি বের করে দিল, একটি মাত্র ডাটা বের করে দিল, সেটা হচ্ছে ওয়াই। এবং এখানে আমরা সরাসরি এই যে ইনপুটগুলোকে আউটপুটে
মানে হস্তান্তর করতে পারবো না, সাথে আমাদের কিছু কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রক কিছু তোমাদের সংকেত লাগবে। সেই নিয়ন্ত্রক সংকেতগুলো হচ্ছে একটা এ একটা বি। আচ্ছা, যদি আমরা এ পাই এখানে নট করে দিয়ে এবারও তো করতে পারি, তাই না? কারণ আমাদের এবার প্রয়োজন আছে, কারণ দেখো এখানে আমরা ট্রুথ টেবিল থেকে বুঝতেছি যে আমার যেখানে যেখানে জিরো আছে সেটা সাধারণত বারে প্রকাশ করতে হয়, যার কারণে আমরা এখানে এটাকে এবার করে নিলাম, বিটাকে বি বার করে নিলাম সুবিধার্থে আর কি। তারপর কি লজিক সার্কিট অনুসারে আমরা কি করলাম, প্রত্যেকটা লাইন থেকে যেভাবে যেভাবে মিলতেছে আমার ডি জিরোর সাথে যেহেতু জিরো জিরো আছে তার মানে এবার বি বার, ডি ওয়ানের সাথে আছে 0 1, তারপরে তাহলে বুঝতেছি আমরা এবার বি। ঠিক ওই প্রসেসে আমরা কি করলাম, এগুলো সংযোগ করে দিলাম, যা সংযুক্ত করে দিলে শেষ। ক্লিয়ার? বুঝছো এখন? একটু কমেন্ট করবা প্লিজ, একটু কমেন্ট করে ইনশিওর করো। একটা কমেন্ট করতে তোমাদের হাত পা ছিঁড়ে যাবে না, বুঝছো? একটু কমেন্ট করো। আসলে এই রোজা থেকে ক্লাস নেওয়াটা খুব টাফ ব্যাপার। হ্যাঁ, নিজের পড়াশোনা প্লাস এই যে ক্লাস নেওয়া, আজকে সারাদিনে প্লাস প্রায় 4টা ক্লাস নিলাম এখন পর্যন্ত। হ্যাঁ, এখনও নিজের পড়াশোনা এখনও স্টাডি করিনি, সব মিলে খুবই এর মধ্যে যাচ্ছে। আরও এখনও আমার 2টা সাবজেক্ট বাকি আছে শেষ করা, তোমাদেরটা হয়তো কালকের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে আবার ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স, ওখানেও প্রায় 4-5টা 3-4টা এখন অধ্যায় বাকি আছে। তারপর সার্কিটেও 3-4টা অধ্যায় বাকি আছে, সেগুলো আমাকে শেষ করতে হবে। তোমাদের এগুলো প্রায় আমার রাতে ঘুমও হয় না ঠিকভাবে, কথা বুঝছো? আর তোমরা তো একটা কমেন্ট করতে একটা মানে ক্লিয়ার হইলা কি না, শিওর হইলা কি না, আসলে তোমরা যদি বোঝো তখন কিন্তু আমার মধ্যে একটা অন্যরকম একটা ফিল কাজ করে, মানে বুঝতে পারে আমার কথা হচ্ছে স্টুডেন্ট বুঝতে পারে, এটা একটা ভালো লাগা কাজ করে, এবং সেখান থেকে আমি একটু অনুপ্রেরণা পাই এবং তোমাদের আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখি নেই, এটার ব্লক ডায়াগ্রাম দেখলেই শেষ, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা, তাহলে ব্লক ডায়াগ্রামটা হবে এরকম। আমরা আগে কি করব, আগে হচ্ছে একটা বক্স করে নিব। বক্সটাতে আমরা দিয়ে দিব কাকে, মাল্টিপ্লেক্সারকে বক্সটাকে ভিতরে দিয়ে দেবো, এবং বক্সটার ভিতরে আমরা কোন মাল্টিপ্লেক্সার করতেছি, 4:1, তাই না? তার মানে 4:1, তাহলে হচ্ছে এই যে 4:1 দিয়ে দিলাম, 4:1 দিয়ে দেওয়ার পর এখানে লিখবো হচ্ছে মাল্টিপ্লেক্সার। কি লিখবো? মাল্টিপ্লেক্সার, মাল্টিপ্লেক্সার। ওকে, আচ্ছা, তারপর কী হবে দেখো, এখানে আমাদের ইনপুট প্রবেশ করবে কয়টা, ইনপুট প্রবেশ করবে এখানে আমাদের ইনপুট এখানে প্রবেশ করবে কয়টা, 4টা, তাই না? যেহেতু 4:1, তাহলে ইনপুট প্রবেশ করলো আমাদের 4টা, 1টা 2টা 3টা 4টা, 4টা ইনপুট এখানে প্রবেশ করলো। 4টা ইনপুট কী কী প্রবেশ করতেছে দেখো, একটা হচ্ছে আমাদের D0, তারপর একটা D1, তারপর কি একটা D2, তারপর একটা D3, ঠিক আছে? আচ্ছা, আমাদের আউটপুট বের হচ্ছে কয়টা, একটা, তাই না? কি আউটপুট বের হলো আমাদের, ওয়াই, আমাদের ওয়াই আউটপুট বের হলো। এবং এখানে কিছু আমাদের কি কাজ করবে, কিছু আমাদের কন্ট্রোল সিগন্যাল কাজ করতেছে, তাই না? কিছু কন্ট্রোল সিগন্যাল কাজ করতেছে, সেই কন্ট্রোল সিগন্যালগুলোকে আমরা এখানে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, এই কন্ট্রোল সিগন্যালগুলো একটা এ এবং একটা বি। আচ্ছা, এই ছিল আমাদের মূলত যে ব্লক ডায়াগ্রাম, সেটা তোমরা এখানে চাইলে এটাকে একটু থার্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট এখানে আউটপুট লিখে দিতে পারো, আউটপুট, এবং এটাকে এইভাবে ব্র্যাকেট দিয়ে এখানে লিখতে পারো হচ্ছে কন্ট্রোল সিগন্যাল, কন্ট্রোল সিগন্যাল। তারপর এটাকে বলতে পারো যে হচ্ছে কি, সরি এটা হচ্ছে ইনপুট, সরি
এটা কি, এটা হচ্ছে ইনপুট আর এটা কি আউটপুট। ওকে, শেষ, এতটুকু। আজমেরি খাতুন কি বলছো? আর আপনার যেগুলো ক্লাস করি সবগুলো খুব ভালোভাবে বুঝতে পারি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। এইভাবে আমাকে তোমরা হচ্ছে সহযোগিতা করো, ঠিক আছে। ঠিক আছে, আজকে এতটুকুই, হ্যাঁ। আগামীকাল ঠিক আগামীকাল ঠিক 3টায়, ঠিক আছে, আগামীকাল ঠিক 3টায় এই অধ্যায়ের পার্ট 2 নিয়ে আসতেছি এবং রাত 10টায় 10ম অধ্যায় নিয়ে আসতেছি, হ্যাঁ। তাহলে রাত 10টায় আগামীকাল তোমাদের সাথে শেষ ক্লাস, এই সেমিস্টারের আপাতত শেষ ক্লাস। যদি সলভ ক্লাসের প্রয়োজন হয় অবশ্যই একটা সলভ ক্লাস আমি নিব, পুরো অধ্যায় মিলে একটা সলভ ক্লাস, অর্থাৎ মেগা ক্লাসের মতো হতে পারে, 2 ঘন্টা এরকম, এরকম হতে পারে, 2-3 ঘন্টা হবে। তো সেটা পরীক্ষার আগে একটা সময় বের করে আমি সেটা করবো। আগে আমার নিজের একাডেমিক পড়াশোনাগুলো আগায় নেওয়ার পর যখন দেখবো যে আমার প্রেশার কমে যাচ্ছে তখন আমি এই সলভ ক্লাসগুলো নেব ইনশাল্লাহ। আর হচ্ছে এটাই মূলত, হ্যাঁ। সবাই ভালো করে পড়াশোনা করো বাসায়। ওকে ভাইয়া, ক্লাসগুলো অনেক ভালো বোঝা যায়, একবার দেখলেই মাথায় ঢুকে যায় ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ তোমাদের সকলকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।